আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের এই ফটোকপি মেশিনটা 10 বছর ফটোকপি মেশিন চালানোর অভিজ্ঞতা থেকে আমি কিছু বিষয় আপনাদের জন্য শেয়ার করব, যেটা আপনারা যারা ফটোকপি মেশিন চালান তাদের সবার জন্য এটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি আপনারা দেখবেন। সর্বপ্রথম আমি আমাদের মেশিনের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, দেখুন আমাদের এই মেশিনটা আসলে কত কপি ফটোকপি হয়েছে আমি একটু দেখাই। আমাদের এই মেশিনটা কেনার পর থেকে আমাদের মেশিনটা 1,35,844 কপি ফটোকপি হয়েছে। তো 1,35,000 যদি ফটোকপি হয়, এটা যদি আমি আসলে ফটোকপি এখন বর্তমান সময়ে 3 টাকা 2-1 পেজ যদি নিয়ে আসে 3 টাকা ধরা হয়, অনেক বেশি হলে 2 টাকা নিচে আর ফটোকপি ধরা হয় না। তো সেক্ষেত্রে যদি আমি হিসাব করি, তো আমার এখানে হচ্ছে 2,70,000 টাকা, 2,70,000 টাকা। এবং আমি যদি 3 টাকা অনেকগুলো ধরেছি, তো সেক্ষেত্রে এখানে যদি সেটাকে আসলে আরও 20,000 ধরে দিই, তাহলে 2,90,000 টাকা আমার এখানে এই মেশিন থেকে আমি ইনকাম করেছি। এর থেকে আমি খরচটা যদি বাদ দিয়ে দিই, তো এখান থেকে যদি আমি খরচ বাদ দিলে আমি 1 লাখ টাকার কাগজ যদি ধরি, কাগজের কালি দিয়ে, তাহলে আমার 1 লাখ টাকা যদি চলে যায়, তো এই মেশিনটা থেকে আমার 2 লাখ টাকা ইনকাম হয়েছে। এবং এই 2 লাখ টাকা ইনকাম হওয়ার মাঝে আমাদের মেশিনে আমি টোটালি কোনো প্রকার খরচ করিনি। হ্যাঁ, একটা খরচ হয়েছে, সেটি হচ্ছে আমাদের মেশিনটার একটি হিট রোলার পরিবর্তন করছিলাম। তো আসলে একটি মেশিন কেনার পরে আসলে এই 2 লাখ টাকা ইনকাম করা কিন্তু এত সহজ বিষয় না। কেননা এই 2 লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে গেলে একটি মেশিনের পিছনে অনেক রকমের খরচ চলে আসে, যারা আমরা মেশিনটা সঠিকভাবে পরিচালনা না করতে জানি। তো আজকের এই ভিডিওতে আমি এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় বলতে যাচ্ছি, যে নিয়মগুলো ফলো করলে, অর্থাৎ আমি যে নিয়মগুলো ফলো করি সেই নিয়মগুলো যদি আপনারা ফলো করতে পারেন, তাহলে আপনাদের মেশিনে আপনারা অধিক পরিমাণ লাভবান হতে পারবেন এবং কোনো প্রকার মেশিনে খরচ হবে না, এরকম একটা গ্যারান্টি আসলে দেওয়াই যায়। তো সর্বপ্রথম আমি আমার মেশিনটার দিকে যে বিষয়টা খেয়াল করি সেটি হচ্ছে, দেখুন এই মেশিনটার কিন্তু দৈনিক প্রিন্ট ক্যাপাসিটি 500 থেকে 600 কপি, অর্থাৎ এর বেশি যদি আপনি প্রিন্ট দেন তাহলে কিন্তু মেশিনটা অতিরিক্ত হিট হয়, যার কারণে মেশিনের বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। তো দেখুন এই যে মেশিনটা আমি যে এখান থেকে একটু খুলে এখানে যে আমাদের হিট রোলারটি আছে, এই হিট রোলার কিন্তু প্রচুর পরিমাণে হিট হয়। অর্থাৎ আপনি যদি একটানা 100 কপি ফটোকপি করেন, তাহলে মেশিনে কিন্তু প্রচণ্ড পরিমাণে হিট হয়, যে কারণে মেশিনে আসলে অনেক সমস্যা হইতে পারে। আসলে হিট না হলে ফটোকপি হবে না, অনেক দিক থেকে আমাদের অনেক সিস্টেমের ভিতরে আছে। তো সর্বপ্রথম যে জিনিসটা আপনাদের করতে বলবো সেটি হচ্ছে, যখন আপনারা 100 অথবা 200 কপি ফটোকপি করবেন, 60-70 কপি হলেও ফটোকপি করার পরে আপনারা যে কাজটি করবেন, আপনাদের মেশিনটা তো এরকম থাকবে, এটা খুলবেন। এরপরে মেশিনটা ফটোকপি হয়ে যাওয়ার পরে এই যে আপনারা হিট রোলারের যে ডালাটি আছে, এই ডালাটি উঁচু করে দেবেন। এই ডালাটি উঁচু করে দেওয়ার পরে আপনার হিট রোলারটি ফাঁকা হয়ে যাবে, অর্থাৎ বাইরের বাতাস হিট রোলারটি পেয়ে যাবে। এরপরে আপনারা এটি এভাবে দিয়ে দেবেন। যদি আপনারা এটি এভাবে না দেন, তো সেক্ষেত্রে কিন্তু আরেকটা সমস্যা আছে। যেমন আপনাদের এই যে ড্রামটা আছে, ড্রামটা কিন্তু লাইট লাগলে ড্রামটা আসলে সমস্যা হয়, লেখা ঝাপসা হইতে পারে, এই জন্য এইভাবে দিয়ে রাখবেন। তাহলে মেশিনে হিট রোলারের ভিতরে কিছু পরিমাণ বাতাস যেতে পারে, যে কারণে হিট রোলারটি তাড়াতাড়ি নষ্ট হবে না। যদিও আমি 1 লাখ কপি হওয়ার পরে আমার হিট রোলারটি একবার চেঞ্জ করেছি। তো আমি যদি একেবারে প্রথম থেকে এটা করতাম, তো আমার আজ হয়তো হিট রোলারটি ভালো থাকতো। তো এই কাজটি করে দেবেন। দেওয়ার পরে মেশিনটা যখন কিছুটা ঠান্ডা হবে, তখন আপনারা এটি আবার দিয়ে দেবেন। এবং যদি আপনি মনে করেন যে 500-700 কপি একসাথে ফটোকপি করে ফেলেছেন, তো সেক্ষেত্রে আপনি এরকম করে দিয়ে সাইডে ছোট্ট একটা ফ্যান দিয়ে মেশিনে একটু বাতাস দিয়ে দেবেন। এখানে একটি বিষয় খেয়াল করতে হবে, অনেকে মনে করেন যে আমি অনেকগুলো ফটোকপি একসাথে করতেছি, তো সেক্ষেত্রে আমি আগে থেকে একটা ফ্যান দিয়ে রাখি। আসলে সেটি কিন্তু করা যাবে না, কেননা দেখুন আমাদের মেশিনটা কিন্তু ডুপ্লেক্স, আপনাদের সিম্পলে হতে পারে, কিন্তু ডুপ্লেক্স মেশিনগুলোর এরকম জায়গায় একটি ফ্যান থাকে, যে ফ্যানটা আসলে ঘোরে। যখন আপনি এদিক থেকে বাতাস দেবেন মেশিন কাজ করা অবস্থায়, তখন এই ফ্যানটার ঘুরতে সমস্যা হয়। এবং অনেক সময় লক্ষ্য করে দেখেছি যে আসলে যদি আপনি আগে থেকে বাতাস দেওয়া শুরু করেন, সেক্ষেত্রে আপনার ভিতরে কাগজ জড়াবে, সেজন্য আগে থেকে কোনো বাতাস আপনারা দেবেন না। এরপরে দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে বিষয়টা আসলে আলোচনা করব সেটি হচ্ছে, এই মেশিনটা আসলে আমাদের এই 25 স্টেজ গ্রুপের যত মেশিন আছে, সিম্পলি হোক আর ডুপ্লেক্স হোক এবং যত মডেল হোক, আমারটা 25 স্টেজ এডি। তো এখানে আপনাদের অন্য মডেল হইতে পারে। আসলে এই ছোটো সিরিজের যে মেশিনগুলো আছে, এই মেশিনগুলোর একটি বড় ধরনের সমস্যা হচ্ছে, আমাদের মেশিনটা যখন
আমরা চালাই, মেশিনটা চালানো অবস্থায় আমাদের 20,000 কপি 15,000 কপি সর্বপ্রথম আমাদের 20,000 কপি আনুমানিক ফটোকপি হওয়ার পরে আমাদের মেশিনটা কিন্তু অটোমেটিক্যালি একটি ডাস্ট কালি জন্মে, যে কালিটা আসলে আস্তে আস্তে জ্যাম হয়ে যায়, এরপরে মেশিনের গিয়ারগুলো ভেঙে যায়। তো আমি যে কাজটি করে থাকি বন্ধুরা, আসলে সর্বপ্রথম যখন মেশিনের কালির ড্রাম আপনারা কিনেন তাহলে 20,000 কপি পর্যন্ত আসলে সর্বোচ্চ যাইতে পারে, এবং এর পরে যখন আপনি কালি রিফিল করবেন আসলে 10,000 15,000 কপিতে আপনাদের এই ডাস্ট কালিটা পরিষ্কার করতে হবে। তো আমি সচরাচর যেটা করে থাকি, আমি 5টা করে A4 সাইজের কাগজ কিনি এবং 5টা একটা বেন্ডেল থাকে, তো 5টা A4 সাইজের কাগজ কিনি এবং একটি লিগ্যাল সাইজের কাগজ কিনি। যখন আমার এই 5টা A4 সাইজের কাগজ আমার মেশিনে হয়ে যায়, অর্থাৎ ফটোকপি করা হয়ে যায়, তখন আমি ডাস্ট কালিটা পরিষ্কার করি। তো ডাস্ট কালিটা আপনারা কীভাবে পরিষ্কার করবেন আপনারা অনেকে জানেন, তারপর আমি দেখিয়ে দিই। আসলে আমাদের যে ড্রাম ইউনিটটা আছে, এই ড্রাম ইউনিটটা আমাদের খুলে নিতে হয়। এখানে যে লকটি আছে এই লকটি এখানে চাপ দিতে হয় এবং এখানে এই যে লকটি খুলে নিতে হয়, নিয়ে টান দিয়ে বের করে নিয়ে আমাদের ওখানে একটা ডাস্ট কালি জন্মানোর জায়গা আছে, যে ডাস্ট কালিটা আমাদের পরিষ্কার করতে হয়। তো আমার এই ইউটিউব চ্যানেলে ডাস্ট কালি পরিষ্কার করার জন্য অন্য একটি ভিডিও আছে, আপনারা সেটি দেখে ডাস্ট কালিটা পরিষ্কার করে নিতে পারেন। এ হচ্ছে দ্বিতীয় গুরুত্বপূর্ণ কারণ। এই দুইটা কারণ আসলে সবচেয়ে বেশি কার্যকরী। আপনারা যদি এই দুইটা নিয়ম মেনে চলতে পারেন তাহলে আপনাদের মেশিনের আশা রাখা যায় যে 2-3 লাখ কপি ফটোকপি পর্যন্ত মেশিনে কিছু হবে না। এরপরে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলতে পারি সেটি হচ্ছে আমাদের এখানে একটু লক্ষ্য করতে হবে, আমাদের এই মেশিনটার এই যে হিট রোলারটি আছে, আমরা এখান থেকে ডালাটি খুলবো, দেখবেন আপনারা খেয়াল করবেন, আমি এখনও যদি আপনাদেরকে দেখাই আপনারা বুঝতে পারবেন। আমাদের মেশিনে যখন 500-600 কপি ফটোকপি হয়ে যাবে একটা না, এই যে দাঁতগুলো আছে, এই যে দাঁত এখানে টোটালি 5টা দাঁত আছে, এখানে 2 3 4 5টা, এই 5টা দাঁত আছে। এই দাঁতগুলো আছে, এই দাঁতের মাথায় দেখুন সাদা সাদা কিছুটা জমে আছে, যেমন এখানে দেখেন এটা এই যে সাদা এর মাথায় অংশে জমে আছে, অর্থাৎ আমরা যখন ফটোকপি করেছি, ফটোকপি করার পরে আমাদের এই কাগজের থেকে কিছু অংশ এই দাঁতের মাথায় থেকে যায়। তো আমরা এই দাঁতটা মাঝে মাঝে একটু পরিষ্কার করে দেব। এর কারণ হচ্ছে এই দাঁতের মাথায় যখন ধার হয়ে যাবে তখন আমাদের এই হিট রোলারটি নষ্ট হতে থাকবে, এই জন্য আমরা এটিকে পরিষ্কার করে দেবো। দেখুন আমার কিন্তু পরিষ্কার হয়ে গেছে, ওটা হাত দিয়েছে পরিষ্কার হয়ে গেছে। এই দাঁতের মাথাগুলো আমরা পরিষ্কার করে দেবো। যদি আমরা এই দাঁতের মাথাগুলো পরিষ্কার না করি তাহলে সেক্ষেত্রে আমাদের যে সমস্যাটি হবে, আমাদের মেশিনে দেখবেন মাঝে মাঝে টুইনার ইউরো লেখা আসছে, অর্থাৎ আমাদের এই যে হিট রোলারের সাথে একটি সেন্সর থাকে, এই 3টা সেন্সর থাকে, একটি না, এই সেন্সরগুলো ঠিকঠাক কানেকশন পায় না, যে কারণে আমাদের এইরকম বিভিন্ন রকম সিগন্যাল দিতে পারে। এরপরে যে বিষয়টা নিয়ে আসলে কথা বলা দরকার সেটি হচ্ছে, দেখুন এই মেশিনটা এনার্জি সেভিং মোডে আছে, আমি মেশিনটা অন করে নিই। মেশিনটার আমরা যদি একটু লক্ষ্য করি যে আমাদের এই মেশিনটার আসলে মেশিনটা অফ করতে হবে দেখাতে গেলে, মেশিনটা অফ করে নিলাম। এরপরে যেহেতু আমি এক হাত দিয়ে কাজ করতেছি, আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে 0.5 চেপে ধরে মেশিনটা অন করবেন। তো আমি 0.5 চেপে ধরেছি, এখন আমি মেশিনের সুইচটা অন করতেছি। দেখুন আমি 0.5 চেপে ধরে মেশিনের সুইচটা অন করলাম। এখন মেশিনটা কিন্তু আমাদের অন হচ্ছে, আমাদের একটু অপেক্ষা করতে হবে। মেশিনটা অন হওয়ার পরে দেখুন এখানে কোনো সংখ্যা নেই, এখানে 2001 চেপে দেবো। দেওয়ার পরে আমি এই যে স্টার্ট বাটনে একটি চাপ দেবো। এখানে দেখুন আমাদের কালির লেভেলটা 155 দেখাচ্ছে, অর্থাৎ সর্বপ্রথম আপনারা যখন মেশিন কিনবেন এখানে 145 থেকে 150 এরকম থাকবে। তো সর্বোচ্চ আপনারা কখনো এই কালি লেভেলটি 150-55 এর বেশি বাড়াবেন না। যদি আপনারা কালি লেভেলটা বাড়িয়ে দেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ফটোকপি সুন্দর আসবে, ফটোকপির গ্লেজ সুন্দর দেখাবে, কিন্তু এখানে একটি বড় ধরনের সমস্যা আছে, সেটি হচ্ছে যখন আমরা কালি লেভেলটা বাড়িয়ে রাখি তখন আমাদের এই মেশিনের যে ডেভেলপার যে ইউনিটটা আছে, যার ভিতরে ডেভেলপার থাকে, এই ডেভেলপার ইউনিটের ভিতরে অতিরিক্ত কালি চলে যায়, যে কারণে আমাদের মেশিনের ডেভেলপার ইউনিটটাই পুরো নষ্ট হতে থাকে, অর্থাৎ আমার ডেভেলপারের সাথে কালি জড়িয়ে যাওয়ার কারণে আমাদের ফটোকপিটা ভালো আসে না।
তো এছাড়া মেশিনে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমাদের লক্ষ্য রাখতে হয়। তো আজকের ভিডিওতে আপনি যেগুলো দেখালাম, যদি আপনারা এই মাত্র কয়েকটা বিষয় মেনে চলতে পারেন তাহলে মেশিনটা আশা রাখা যায় যে মেশিনে 2-3 লাখ টাকা ইনকাম করা পর্যন্ত আসলে আপনাদের কোনো রকমের মিস্ত্রি ডাকা লাগবে না মেশিনটা ঠিক করার জন্য। তো বন্ধুরা, আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, এবং যদি ফটোকপি মেশিন সম্পর্কিত কোনো সমস্যা আপনারা পড়ে থাকেন তাহলে আমাকে নক দিতে পারেন। আমার ফোন নাম্বার আমার এই ইউটিউব চ্যানেলের অ্যাবাউট সেকশনে দেওয়া আছে, আপনারা আমাকে ফোন দিয়ে আসলে সমস্যার সমাধান করে নিতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। ধন্যবাদ।